হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের জানাই স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 100+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যে প্রশ্নগুলো আপকামিং তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে তোমরা পাবে এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন, সহজ ব্যাখ্যা এবং দ্রুত রিভিশনের সুযোগ। তাই দেরি না করে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, যেখানে আমরা এমসিকিউ এবং সিলেক্টেড প্রশ্নগুলো আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, জৈব যৌগের অণুতে কোন মৌলটি অবশ্যই থাকবে? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। রাইট অ্যান্সার হয়ে যাবে কার্বন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে কার্বন ছাড়া কোনো জৈব যৌগ গঠিত হওয়া অসম্ভব, তাই জৈব যৌগের অণুতে কার্বন থাকিবেই। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, পিচোলা লেক কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে উদয়পুরে অবস্থিত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি একটি কৃত্রিম মিষ্টি জলের হ্রদ এবং এটি 1362 সালে নির্মিত হয়েছিল। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, পদ্মনাভ স্বামী মন্দির কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিরুবন্তপুরমে অবস্থিত এবং এটি হচ্ছে কেরালার রাজধানী তিরুবন্তপুরম, এবং এটি বিশ্বের অন্যতম ধনী মন্দির হিসেবে পরিচিত হলো পদ্মনাভ স্বামী মন্দির। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে পদ্মনাভ স্বামী মন্দির। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর প্রশ্ন, ভারতের স্বীকৃত ভাষা কয়টি? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তরটি চলে যাবে অপশান সি এর সাথে। 22টি রয়েছে স্বীকৃত ভাষা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সংবিধানের 8ম তপশিলে এই ভাষাগুলো উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পতাকার নকশা কে করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশা করেন, এবং বর্তমানে জাতীয় পতাকা গেরুয়া, সাদা এবং সবুজ রঙের সাথে অশোক চক্র রয়েছে, এটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন, ভারতে বর্তমানে কয়টি রাজ্যে বিধান পরিষদ আছে? কয়টি রাজ্যে রয়েছে বিধান পরিষদ? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে, এবং রাজ্যগুলির কথা যদি বলা হয়, উত্তরপ্রদেশ রাজ্য, তারপর হচ্ছে তোমরা মনে রাখবে বিহার রাজ্য, তারপর হচ্ছে মহারাষ্ট্র, তারপর হচ্ছে কর্ণাটক, তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। মনে রাখবে এই 6টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। রাজ্যগুলোর নাম আরেকবার বলে দিচ্ছি, উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। পরবর্তী প্রশ্ন দেখো 7 নম্বর প্রশ্ন, গরম পানি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অসম রাজ্যে অবস্থিত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি আসামের কার্বি এবং আংলং জেলায় অবস্থিত। কোন জেলায়? কার্বি এবং আংলং জেলাতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, একটি প্রজাপতির গড় আয়ু কতদিন? সঠিক উত্তরটি হয়ে যাবে 1 থেকে 2 সপ্তাহ হবে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 1 থেকে 2 সপ্তাহ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো 9 নম্বর প্রশ্ন, প্রাণীদের মধ্যে আয়ু সবচেয়ে বেশি কার? 4টি অপশান রয়েছে, হাতি, কচ্ছপ, নীলতিমি, ঘোড়া। এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে কচ্ছপ। মনে রাখবে কচ্ছপের আয়ু সবচেয়ে বেশি। এদের আয়ু হচ্ছে প্রায় 150 থেকে 250 বছরেরও বেশি হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর, আইসি চিপস কি দিয়ে তৈরি করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সিলিকন দিয়ে তৈরি করা হয়, এবং মনে রাখবে সিলিকন একটি হচ্ছে অর্ধ পরিবাহী মৌল। তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে সিলিকন কি ধরনের মৌল? মনে রাখবে অপশান সি, সিলিকন হচ্ছে অর্ধ পরিবাহী মৌল। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, আইএসএল 2024-25 বর্তমান শিল্ড জয়ী দল কোনটি?
ইন্ডিয়ান সুপার লিগের কথা যদি বলা হয় মনে রাখবে মোহনবাগান, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে মোহনবাগান সুপার জায়ান্টস বর্তমানে ভারতের অন্যতম শক্তিশালী একটি ক্লাব। নেক্সট প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্ন, নাদসাত রমণী কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? সঠিক উত্তরটি কী হয়ে যাবে 12 নম্বর প্রশ্নের? নাদসাত রমণী মনে রাখবে তোমরা, তিনি বাঁশির সাথে যুক্ত, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি দক্ষিণ ভারতের একজন প্রখ্যাত বংশীবাদক। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে রয়েছেন? বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন মনে রাখবে রাজনাথ সিং, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে তিনি 2019 সাল থেকে এই পদের দায়িত্বে রয়েছেন। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন একটি ধাতু কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে মুক্ত অবস্থায় পাওয়া যায় সোনা, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সোনা খুব কম সক্রিয় ধাতু হওয়ায় এটি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ম্যালাকাইট কার আকরিক? ম্যালাকাইট এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তামার আকরিকের নাম, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, ক্যালামাইট কার আকরিক? বিভিন্ন মৌলের যে আকরিক, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। তোমরা যদি এরকম পুরো ডিটেলসে ভিডিও পেতে চাও, যেমন দস্তার আকরিকের নাম কি, সোনার আকরিকের, রূপার আকরিক, সিসার আকরিক, এ ধরনের প্রশ্ন এসে থাকে। তো আমাদের যদি এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে সব রকম তোমরা পিডিএফ পেয়ে যাবে। তাছাড়াও আমাদের ব্যাচ কোর্সের সাথে যুক্ত হতে পারো, সেখানেও পেয়ে যাবে সমস্ত রকম ক্লাস। এবং ক্যালামাইটের কথা যদি বলা হয়, দস্তার আকরিকের নাম, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন হলো 17 নম্বর প্রশ্ন, ডলফিন নোজ পাহাড় কোন বন্দরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বিশাখাপত্তনম। এই পাহাড়টি বন্দরের প্রাকৃতিক সুরক্ষা প্রদান করে, তাই ডলফিন নোজ পাহাড় এখানেই অবস্থিত। এবং মনে রাখবে বিশাখাপত্তনম বন্দর হচ্ছে ভারতের গভীরতম বন্দরগাঁও, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং একে ডলফিন নোজ বন্দরগাঁও বলা হয়, বিশাখাপত্তনম বন্দরগাঁওকে। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে হলদিয়া বন্দরগাঁও পশ্চিমবঙ্গে অবস্থিত। মুম্বাই বন্দরগাঁওয়ের কথা যদি বলা হয়, এটি হচ্ছে একটি প্রাকৃতিক বন্দরগাঁও। ওকে, এবং কৃত্রিম বন্দরগাঁওয়ের কথা যদি বলা হয়, তোমাদের পরীক্ষাতে আসে, কৃত্রিম হয়ে যাবে চেন্নাই বন্দরগাঁও। ওকে, চেন্নাই হচ্ছে কৃত্রিম, প্রাকৃতিক হচ্ছে মুম্বাই, এবং গভীরতম হচ্ছে বিশাখাপত্তনম। এবং কান্দারা বন্দরগাঁওয়ের কথা যদি বলা হয়, এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহরু কত সালে জন্মগ্রহণ করেন? এই প্রশ্নের রাইট অ্যান্সারটি হয়ে যাবে 1989 সালে, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 14ই নভেম্বর 1989 সালে এলাহাবাদে তার জন্ম হয়। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, হিগস বর্ণালীবীক্ষণ যন্ত্র কিসের সাথে যুক্ত? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে থার্মোমিটারের সাথে যুক্ত, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি তাপমাত্রা পরিমাপের একটি সূক্ষ্ম পদ্ধতি, এবং ঐতিহাসিকভাবে যে হিগস নামে নির্মাতা তৈরি ছিল এই মেডিকেল ও মেটিওরোলজিক্যাল থার্মোমিটার, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, জিল কি পরিমাপের একটি একক? বা জিল বাণিজ্যিকভাবে কিসের সাথে যুক্ত? এই ধরনের প্রশ্ন এসে থাকে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তাপমাত্রা, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি তাপমাত্রার স্কেলের সাথে সম্পর্কিত এবং একটি কারিগরি একক। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষের গলগি বডিকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডিকটিওজোম বলা হয় গলগি বডিকে। পরবর্তী প্রশ্ন হলো 22 নম্বর প্রশ্ন, অক্টোপাস কোন পর্বের প্রাণী? বিভিন্ন পর্বের যে প্রাণী রয়েছে সেখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি 15 থেকে 20টি প্রশ্ন এখান থেকে করে রাখো, 1 নাম্বার তোমরা মাস্ট পেয়ে যাবে। তোমাদেরকে এখান থেকে প্রশ্ন করতে হবে, এবং এগুলো সিলেক্টেড প্রশ্ন। এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে 100% আসে।
রাইট উত্তরটি হয়ে যাবে মোলাস্কা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অক্টোপাস কি? মোলাস্কা পর্বের প্রাণী এবং শরীর নরম হয় এদের। নেক্সট প্রশ্ন দেখো 23 নম্বর প্রশ্ন। এখানে বলা হয়েছে প্রাণী জগতের ক্ষুদ্রতম পর্ব কোনটি? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে, চারটি অপশানের মধ্যে হয়ে যাবে মেসোজোয়া। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে পুরনো বইতে মেসোজোয়া এবং কিছু কিছু বইয়ে তোমরা পেয়ে যাবে ক্ষুদ্রতম যে পর্ব সেটি হচ্ছে প্লাকোজোয়া। ওকে, ক্ষুদ্রতম পর্ব কোনো কোনো জায়গায় তোমরা পেয়ে যাবে প্লাকোজোয়া পেয়ে যাবে। ওকে, তো তোমরা এটা মনে রাখবে। তো এনসিইআরটি বই অনুযায়ী বা স্ট্যান্ডার্ড টেক্সট অনুযায়ী প্লাকোজোয়া পেয়ে যাবে এবং পুরনো বইয়ে মেসোজোয়া পেয়ে যাবে। দুটোই সঠিক, যে অপশানে থাকবে সেটাই সঠিক উত্তর হয়ে যাবে। এবং যদি বলা হয় বৃহত্তম পর্ব প্রাণী জগতের, সেখানে তোমরা মনে রাখবে বৃহত্তম পর্ব হচ্ছে অর্থোপোডা। ওকে, অর্থোপোডা হচ্ছে বৃহত্তম এবং প্লাকোজোয়া বা মেসোজোয়া যদি বলা হয় সেটি হচ্ছে ক্ষুদ্রতম পর্ব। নেক্সট দেখো 24 নাম্বার প্রশ্ন। দেয়াশালাই শিল্পের জন্য ভারতের কোন শহর বিখ্যাত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে শিবকাশি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তামিলনাড়ুর এই শহরটি বাজি ও দেয়াশালাইয়ের জন্য বিখ্যাত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 25 নাম্বার প্রশ্ন। মুর্শিদ কুলি খাঁ ঢাকা থেকে রাজধানী কোথায় সরিয়েছিলেন? ঢাকা থেকে রাজধানী সরিয়েছিলেন মুর্শিদাবাদে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি তোমরা মনে রাখবে 1717 মনে রাখবে। এই সালে তিনি বাংলার রাজধানী স্থানান্তরিত করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 26 নাম্বার প্রশ্ন। ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, রিসরাতে। সালটি মনে রাখবে 1855 সালে জর্জ অকল্যান্ড এটি স্থাপন করেন। নেক্সট প্রশ্ন দেখো 27 নাম্বার প্রশ্ন। পটাশ অ্যালাম বা ফটকেরির রাসায়নিক সংকেত কি? এই প্রশ্নটা তোমাদেরকে আগেও করিয়েছিলাম। এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা আসার চান্স রয়েছে তোমাদের পরীক্ষাতে। রাইট উত্তর হয়ে যাবে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাসায়নিক সংকেত হলো K2SO4 Al2SO4 3 এবং 24H2O। এটি হচ্ছে পটাশিয়াম অ্যালাম বা ফটকেরি, যার রাসায়নিক নাম হচ্ছে পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 28 নম্বর প্রশ্ন। সিরাজউদ্দৌলাকে কে হত্যা করেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মোহাম্মদী বেগ। মনে রাখবে মোহাম্মদ আলী বেগ, যার পুরো নাম, সিরাজউদ্দৌলাকে হত্যা করেন। তিনি মির্জাফরের ছেলে মিরানের আদেশে সিরাজউদ্দৌলাকে হত্যা করেন। ঘটনাটি কত সালে ঘটেছিল? 1757 সালে এবং পলাশির যুদ্ধের পর। এবং মির্জাফর পরোক্ষভাবে অথবা মোহাম্মদ আলী বেগের কথা যদি বলা হয় তিনি প্রত্যক্ষভাবে হত্যাকারী। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 29 নম্বর প্রশ্ন। বোসন কণা কার নামের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে সত্যেন্দ্রনাথ বসুর সাথে যুক্ত হলো বোসন কণা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তরটি হয়ে যাবে প্রফুল্লচন্দ্র রায়। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তিনি ভারতের রাসায়নিক বিজ্ঞানের জনক বলা হয়। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন। বসু বিজ্ঞান মন্দির কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতাতে অবস্থিত বসু বিজ্ঞান মন্দির এবং এটি 1917 সালে জগদীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন। এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে আচার্য জগদীশচন্দ্র বসু কি আবিষ্কার করেছিলেন? তিনি আবিষ্কার করেছিলেন কেসকোগ্রাফ যন্ত্র। কেসকোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেছিলেন। এই যন্ত্রে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয়। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন। বাংলার আকবর কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হোসেন শাহকে বাংলার আকবর বলা হয়। তার উদারতার জন্য তাকে এই উপাধি দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো 33 নম্বর প্রশ্ন। হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব কত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন।
এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে 1.008, 1.008 হলো হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব। এটি পর্যায় সারণীর প্রথম এবং ক্ষুদ্রতম মৌল হলো হাইড্রোজেন। মনে রাখবে এই হাইড্রোজেন, এই মৌলটি হচ্ছে পর্যায় সারণীর প্রথম, ফার্স্ট, অর্থাৎ পিরিয়ডিক টেবিলের ফার্স্ট এবং ক্ষুদ্রতম মৌল। তো তোমাদের পরীক্ষায় দুরকমভাবে প্রশ্ন আসে, পর্যায় সারণীর প্রথম মৌল কি? হাইড্রোজেন। ক্ষুদ্রতম মৌল হাইড্রোজেন এবং এর পারমাণবিক গুরুত্ব কত? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, এইচ প্লাস আয়নের ইলেকট্রন সংখ্যা কত? হাইড্রোজেনের আয়নের ইলেকট্রন সংখ্যা হচ্ছে, সঠিক উত্তরটি হয়ে যাবে 0টি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তোমরা, ইলেকট্রন বেরিয়ে গেলে এটি প্রোটনে পরিণত হয়। এখানে এইচ প্লাস, তার জন্য কি এখানে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, সে কারণে এখানে প্রোটনে পরিণত হচ্ছে, তাই অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 0টি হচ্ছে ইলেকট্রন সংখ্যা। নেক্সট হচ্ছে 35 নাম্বার প্রশ্ন, 1 লিটার সমান কত ঘন সেন্টিমিটার? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1000 ঘন সেন্টিমিটার। আয়তন পরিমাপের একক হিসাবে এটি ব্যবহার করা হয়, মনে রাখবে। নেক্সট হচ্ছে 36 নাম্বার প্রশ্ন, 1 ক্যারাট হীরা সমান কত মিলিগ্রাম? 1 ক্যারাট হীরার কথা যদি বলা হয় তাহলে কত মিলিগ্রাম হবে? মনে রাখবে 200 মিলিগ্রাম হয়ে যাবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 37 নাম্বার প্রশ্ন, বিটা রশ্মি কোন প্রকার আধানযুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিটা হচ্ছে নেগেটিভ আধানযুক্ত, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং পজিটিভ আধানযুক্তের কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে পজিটিভ হচ্ছে আলফা হচ্ছে পজিটিভ আধানযুক্ত, এবং নিস্তড়িতের কথা যদি বলা হয় কোনো আধান নেই, সেটি হচ্ছে গামা রশ্মির আধান হচ্ছে নিস্তড়িত। নেক্সট প্রশ্ন হচ্ছে 38 নাম্বার প্রশ্ন, দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? বিভিন্ন দেশের যে কারেন্সি বা মুদ্রা, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম। এবং মনে রাখবে উত্তর এবং দক্ষিণ কোরিয়া উভয়ের মুদ্রার নাম হচ্ছে ওন, WON। নেক্সট হচ্ছে 39 নাম্বার প্রশ্ন, বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 10ই ডিসেম্বর। তোমরা তো নিশ্চয়ই জানো এই দিনটিকে মানবাধিকার দিবস অর্থাৎ হিউম্যান রাইট ডে হিসেবে পালন করা হয়। এবং কবে পালন করা হয়েছিল প্রথম, কত সালে যদি বলা হয়, সালটি যদি বলা হয় 1948 সালে। কোথায়? UNO রাষ্ট্রপুঞ্জে প্রথম পালন করা হয় 10ই ডিসেম্বর। নেক্সট হচ্ছে 40 নাম্বার প্রশ্ন, ভারতের সশস্ত্র বাহিনীর পতাকা দিবস কবে পালন করা হয়? ফ্ল্যাগ ডে বা সশস্ত্র বাহিনীর পতাকা দিবস 7ই ডিসেম্বর। অপশন ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 41 নাম্বার প্রশ্ন, লেনিন স্ট্যালিন যাত্রার মুখ্য চরিত্রে কে অভিনয় করতেন? লেনিন, আমি সুভাষ বলছি, স্ট্যালিনের এই যাত্রাগুলির মুখ্য ভূমিকায় অভিনয় করতেন, মনে রাখবে তোমরা, শান্তি গোপাল পাল। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খুবই গুরুত্বপূর্ণ একটি চরিত্র এবং এগুলিতে অভিনয় করতেন শান্তি গোপাল পাল, তোমাদের পরীক্ষাতে অনেকবার এসেছে। এবং তিনি জীবনীমূলক যে যাত্রাগুলো সেগুলো নিয়ে অভিনয়ের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন দেখো 42 নাম্বার প্রশ্ন, ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রের জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে চরককে বলা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চরক তার লেখা প্রধান গ্রন্থের নাম হলো, মনে রাখবে, চরক সংহিতা। চরক সংহিতা হলো চরকের লেখা গ্রন্থের নাম। নেক্সট হচ্ছে 43 নাম্বার প্রশ্ন, 2025 সালে আম্বেদকরের কততম জন্মজয়ন্তী পালিত হলো? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 134তম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং 2026-এ পালন করা হবে 135তম জন্মজয়ন্তী পালন করা হবে। এবং মনে রাখবে তিনি 1891 সালের 14ই এপ্রিল 14ই এপ্রিল জন্মগ্রহণ করেন। নেক্সট হচ্ছে 44 নাম্বার প্রশ্ন, অ্যান অটোবায়োগ্রাফি বইটি কার লেখা?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জওহরলাল নেহেরু। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে জওহরলাল নেহেরু বিখ্যাত গ্রন্থ হলো অ্যান অটোবায়োগ্রাফি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 45 নম্বর প্রশ্ন, যীশু খ্রিস্টের জন্মস্থান কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বেথলেহেম। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি বর্তমানে প্যালেস্তাইনের জেরুজালেমের নিকটে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 46 নাম্বার প্রশ্ন, পোং জলাধার কোন নদীর উপর নির্মিত? সঠিক উত্তর ফটাফট নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো কী হবে। রাইট উত্তরটি হয়ে যাবে পোং জলাধার, এটি হচ্ছে বিপাশা নদী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে 47 নম্বর প্রশ্ন, তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত এবং কোন রাজ্যে অবস্থিত? নদীর কথা যদি বলা হয় মনে রাখবে ভাগীরথী নদী, এবং এটি ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি বাঁধ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে 48 নম্বর প্রশ্ন, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতাতে অবস্থিত। এবং মনে রাখবে 1914 সালে এটি কলকাতায় প্রতিষ্ঠা হয়। নেক্সট প্রশ্ন দেখো 49 নম্বর প্রশ্ন, হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, দার্জিলিংয়ে অবস্থিত, এবং 1954 সালে এটি প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো 50 নম্বর প্রশ্ন, হিরো অফ আওয়ার টাইম বইটি কার লেখা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মিখাইল লারমটভ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে এটি একটি ক্লাসিক রাশিয়ান উপন্যাস। নেক্সট হচ্ছে 51 নম্বর প্রশ্ন, পিম্পরি কেন বিখ্যাত? 4টি অপশান রয়েছে সার, পেনিসিলিন ও ওষুধ, কাপড় এবং কাগজ। 4টি অপশানের মধ্যে রাইট উত্তরটি কী হবে? রাইট উত্তরটি হয়ে যাবে, তোমরা মনে রাখবে পেনিসিলিন ও ওষুধের জন্য বিখ্যাত হলো পিম্পরি। মনে রাখবে এটি মহারাষ্ট্রের একটি শিল্পাঞ্চল। নেক্সট হচ্ছে 52 নম্বর প্রশ্ন, এগারিকাস কী ধরনের উদ্ভিদ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এটি হচ্ছে ছত্রাক জাতীয় উদ্ভিদ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 53 নম্বর প্রশ্ন, ব্যাঙ কোন শ্রেণীর প্রাণী? ব্যাঙ 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে উভচর প্রাণী, এবং এরা জলে এবং স্থলে উভয় জায়গায় বাস করতে পারে। নেক্সট প্রশ্ন দেখো 54 নম্বর প্রশ্ন, পায়রা কোন শ্রেণীর প্রাণী? সঠিক উত্তরটি হয়ে যাবে পায়রা হচ্ছে পক্ষী। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পায়রা শান্তির প্রতীক হিসাবে পরিচিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 55 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এর পুরো নাম হচ্ছে সোনা ব্যাঙের হপ্লোবাট্রাকাস টাইগেরিনাস হলো বিজ্ঞানসম্মত নাম সোনা ব্যাঙের। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 56 নম্বর প্রশ্ন, কোনো ব্যাঙের বিজ্ঞানসম্মত নাম? সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডুটাফ্রাইনাস মেলানোস্টিকাস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো তোমাদের পরীক্ষাতে বিভিন্ন যে প্রাণী, যেমন মানুষের বিজ্ঞানসম্মত নাম কি এবং মাছের বিজ্ঞানসম্মত নাম কি, এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে। তোমরা যদি 15 থেকে 20টি প্রশ্ন বিজ্ঞানসম্মত নামের করে থাকো, সেখান থেকে তোমরা 1 নাম্বার পেয়ে যাবে। আমাদের যদি ব্যাচ কোর্সে যুক্ত হও, সেখানে সব রকম প্রশ্ন তোমাদেরকে করিয়ে দেওয়া হয়েছে, সেখানে তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো 57 নম্বর প্রশ্ন, একটি সন্ধিগত মৌলের উদাহরণ দাও। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে, একটি সন্ধিগত মৌলের উদাহরণের কথা বলা হয়েছে। রাইট উত্তর হয়ে যাবে লোহা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে পর্যায় সরণির কথা যদি বলা হয়, 3 থেকে 12 নম্বর গ্রুপের মৌলগুলিকে বলা হয় সন্ধিগত মৌল। ওকে, তো আয়রন যার সংকেত হলো এফি দ্বারা প্রকাশ করা হয়। নেক্সট প্রশ্ন হলো 58 নম্বর প্রশ্ন, মুদ্রণ যন্ত্র বা আর্ট অফ
প্রিন্টিংকে আবিষ্কার করেন? আর্ট অফ প্রিন্টিংয়ের কথা যদি বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, গুটেনবার্গ। ওকে, মনে রাখবে গুটেনবার্গ 1439 সালে আধুনিক ছাপাখানা আবিষ্কার করেন। নেক্সট প্রশ্ন দেখো, 59 নাম্বার প্রশ্ন, প্রথম কোন মানুষ মহাকাশে যান? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইউরি গ্যাগারি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্রথম মানুষ মহাকাশে যান ইউরি গ্যাগারিন 1961 সালে। নেক্সট প্রশ্ন দেখো, এখানে 60 নাম্বার প্রশ্ন, মহাকাশে পাঠানো প্রথম প্রাণীর নাম কি? রাইট উত্তরটি হয়ে যাবে লাইকা নামক কুকুরটি মহাকাশে প্রথম পাঠানো হয়, প্রথম প্রাণী। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সালটি মনে রাখবে 1957 সালে পাঠানো হয়, স্পুটনিক 2 যানে পাঠানো হয়েছিল। নেক্সট হচ্ছে 61 নাম্বার প্রশ্ন, মহাকাশ থেকে প্রথম কোন প্রাণী জীবিত ফিরে আসে? জীবিত ফিরে আসে যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে অ্যাবল ও বেকার। এই দুইজন প্রথম প্রাণী জীবিত ফিরে আসে। মনে রাখবে সালটি হচ্ছে 1959 সালে। এই দুইটি বানর, এবং তোমরা মনে রাখবে অ্যাবল ও বেকার, এই দুইটি বানর ছিল এরা, এবং জীবিত অবস্থায় ফিরে এসেছিল। নেক্সট প্রশ্ন দেখো, 62 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো, ভারত থেকে প্রথম রকেট উৎক্ষেপণ কত সালে হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 1963। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে প্রথম রকেট উৎক্ষেপণ হয়েছিল 1963 সালে, কেরালা থেকে এটি প্রথম উৎক্ষেপণ করা হয়। নেক্সট হচ্ছে 63 নাম্বার প্রশ্ন, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, শ্রীহরিকোটা। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটাতে অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার। নেক্সট হচ্ছে 64 নাম্বার প্রশ্ন, ভারত কত সালে মঙ্গলযান পাঠায়? এবং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, স্পেস নিয়ে তোমাদের পরীক্ষাতে আসে। সঠিক উত্তর হয়ে যাবে 2013 সালে মঙ্গলযান প্রথম পাঠিয়েছিল ভারত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং ডেটটি মনে রাখবে 5ই নভেম্বর 2013 সালে এটি উৎক্ষেপণ করা হয়। নেক্সট হচ্ছে 65 নাম্বার প্রশ্ন, কল্পনা চাওলা কোন মহাকাশযানে মহাকাশে যান? সঠিক উত্তরটি হয়ে যাবে কলম্বিয়া। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং সালটি মনে রাখবে 2003 সালে যান তিনি, এবং এই যানের দুর্ঘটনায় তার মৃত্যু হয় কল্পনা চাওলার। নেক্সট হচ্ছে 66 নাম্বার প্রশ্ন, মহাকাশের প্রথম কোন মানুষ হেঁটেছিলেন? 66 নাম্বার প্রশ্ন, মহাকাশে কোন মানুষ হেঁটেছেন বা ঘুরে বেরিয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আলেক্সি লিওনভ। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কী নাম? আলেক্সি লিওনভ। এবং মনে রাখবে সালটি তোমরা 1965 সালে তিনি প্রথম স্পেস ওয়াক করেছেন, স্পেসে ঘুরে বেরিয়েছেন। নেক্সট প্রশ্ন দেখো, 67 নাম্বার প্রশ্ন, কোন যানে করে লাইকা মহাকাশে গিয়েছিলেন? লাইকা নামক যে কুকুরটি কোন যানে করে গিয়েছিলেন? 67 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্পুটনিক 2 এ গিয়েছিলেন। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এবং এটি রাশিয়া বা সোভিয়েত রাশিয়ার অভিযান ছিল। নেক্সট হচ্ছে 68 নাম্বার প্রশ্ন, মহাকাশে যাওয়া প্রথম মহিলার নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তেরস্কোভা। এর সম্পূর্ণ নাম হচ্ছে ভ্যালেন্তিনা তেরস্কোভা। তিনি গিয়েছিলেন 1963 সালে, তিনি মহাকাশ জয় করেও ছিলেন। নেক্সট হচ্ছে 69 নাম্বার প্রশ্ন, দক্ষিণ পূর্ব রেলওয়ের সদর দপ্তর কোথায়? তো ভারতীয় রেল সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, তো দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর এখানে বলা হয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে কলকাতাতে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এবং কলকাতার গার্ডেন রিচে অবস্থিত। নেক্সট হচ্ছে 70 নাম্বার প্রশ্ন, পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কলকাতাতেই অবস্থিত, এবং এটি ফেয়ারলি প্লেসে অবস্থিত।
অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 71 নম্বর প্রশ্ন হলো উত্তর পশ্চিম রেলওয়ে সদর দপ্তর। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জয়পুরে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। রাজস্থানের জয়পুর এই জোনেই সদর দপ্তর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হলো 72 নম্বর প্রশ্ন দক্ষিণ পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে বিলাসপুর। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং বিলাসপুর কোথায় অবস্থিত? ছত্তিশগড় রাজ্যে অবস্থিত বিলাসপুর। নেক্সট হলো 73 নম্বর প্রশ্ন পশ্চিম মধ্য রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে জব্বলপুর। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং জব্বলপুর হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত জব্বলপুর। নেক্সট হলো 74 নম্বর প্রশ্ন বিগ বেরথা কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এটি হচ্ছে কামান। বিশেষ একটি বড় কামানকে বলা হয় বিগ বেরথা। এবং প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি এটি ব্যবহার করেছিলেন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 75 নম্বর প্রশ্ন AK-47 রাইফেল কোন দেশের তৈরি? এছাড়াও AK-56 রাইফেল কোন দেশের তৈরি? এবং তোমরা মনে রাখবে এই দুইটি রাইফেলে মনে রাখবে কোন দেশে? রাশিয়ার তৈরি। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। AK-47 বা AK-56 এই দুইটি রাইফেলেই হচ্ছে রাশিয়ার তৈরি। নেক্সট প্রশ্ন দেখো 76 নম্বর প্রশ্ন এশিয়ার বৃহত্তম জেল কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে তিহার জেল হলো এশিয়ার বৃহত্তম জেল এবং এটি ভারতের দিল্লি শহরে অবস্থিত। নেক্সট হচ্ছে 77 নম্বর প্রশ্ন সেলুলার জেল কোথায় অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক হচ্ছে তোমাদের পরীক্ষাতে আসে বৃহত্তম জেল তিহার জেল, আরেকটি হচ্ছে সেলুলার জেল। এটি হচ্ছে আন্দামানে অবস্থিত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে এটি পোর্ট ব্লেয়ারে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 78 নম্বর প্রশ্ন কমনওয়েলথ গেম 2026 কোথায় হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অস্ট্রেলিয়া। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ভিক্টোরিয়া রাজ্যের এটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 79 নম্বর প্রশ্ন 2026 সালের এশিয়ান গেম কোথায় হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জাপানে হবে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 80 নম্বর প্রশ্ন বিশ্ব টেস্ট ক্রিকেট ফাইনাল 2025 কোথায় হয়েছে? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইংল্যান্ডে। পরবর্তী প্রশ্ন দেখো 81 নম্বর প্রশ্ন 2028 সালের অলিম্পিক গেম কোথায় হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লস অ্যাঞ্জেলে হবে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 2024 পরবর্তী অলিম্পিক এর আসর হচ্ছে 2028 লস অ্যাঞ্জেল। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 82 নম্বর প্রশ্ন 2026 ICC T20 বিশ্বকাপ কোথায় হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারত ও শ্রীলঙ্কাতে হবে এবং এই দুইটি দেশ যৌথভাবে এটি আয়োজন করবে। নেক্সট হচ্ছে 83 নম্বর প্রশ্ন 2026 ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উত্তর আমেরিকা। ওকে, তো মনে রাখবে আমেরিকা, কানাডা, মেক্সিকোতে এটি অনুষ্ঠিত হবে। নেক্সট প্রশ্ন দেখো 84 নম্বর প্রশ্ন 2027 মহিলা ফুটবল বিশ্বকাপ কোথায় হবে? এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ব্রাজিলে অনুষ্ঠিত হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকে তোমরা 84টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং যারা আজকের ভিডিওর ফুল PDF পেতে চাও আমাদের পেড কোর্সে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা সমস্ত রকম PDF এবং ক্লাস পেয়ে যাবে। তাছাড়াও ফ্রি যদি পেতে চাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।